বাংলাদেশ। আব্বা হুজুর, তারা শাহজাদা আনোয়ার, কি করে তোমার এত সাহস হলো? তুমি এই বেদের বহরে গিয়ে ওই বেদ কন্যাকে বিয়ে করে তুমি আমার প্রাসাদে নিয়ে আসলে, তাকে আমি পুত্রবধূ হিসাবে মেনে নেব। আব্বা হুজুর, আপনার ছেলে বিয়ে করবে এত সাহসের কি আছে? খামোশ! শাহজাদা আনোয়ার, ভুলে গেছো তুমি ওই বেদ কন্যাকে বিয়ে করে আমার প্রাসাদে নিয়ে এসেছ। আমার উঁচু মাথাটাকে তুমি নিচু করে দিয়েছ। না না না, আমি কিছুতেই বরদাস্ত করবো না, আমি কিছুতেই ক্ষমা করবো না। এখনো ভুলে যাও ওই বেদ কন্যার কথা। তাই যাব, প্রয়োজন হলে জ্যোৎস্নার হাত ধরে বেরিয়ে যাব। আব্বা হুজুর, আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহজাদা আনোয়ার যখন সাপে কেটেছিল আমার আমার কি হাল হয়েছিল, তখন আপনার এই দাম্ভিকতা কোথায় ছিল আব্বা হুজুর? আনো। তখন তো আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জ্যোৎস্না যা চাইবে আপনি তাকে তাই দিবেন। তাহলে এখন এমন কথা কেন বলছেন আব্বা হুজুর? আনোয়ার, আমি ওই বেদ কন্যাকে কথা দিয়েছিলাম তোমাকে সুস্থ করে তুললে বিনিময়ে যা চাইবে আমি তাই দেব। কিন্তু আমি ওয়াদা করেছিলাম আমার রাজ্যের যদি অর্ধাংশ চায় তবু আমি তাকে দেব। কিন্তু তোমাকে দিয়ে সেই ঋণ পরিশোধ করতে হবে তা আমি কোনোদিন ভাবতেও পারিনি। বলে যাও পুত্র এই বেদ কন্যার কথা। তোমার জন্য কত শত রাজকুমারী বসে আছে ফেরন নিয়ে তোমাকে স্বামিত্ব বরণ করার জন্য, আর তুমি কিনা সামান্য একটা বেদ কন্যাকে বিয়ে করে প্রাসাদে নিয়ে কিছুই পারবো না ভুলতে। দরকার হলে এই প্রাসাদ ত্যাগ করে আমি জ্যোৎস্নাকে যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাবো আব্বা হুজুর। বলে যেও না তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলেছ। এ হচ্ছে বাদশা মঙ্গরাজ আজ পর্যন্ত কারো সঙ্গে মাথা মতো করেনি, এখন করবো না। প্রয়োজনে তুমি যদি ভুলে না যাও তাহলে তোমাকে আমি ওই জল্লাদের হাতে তুলে দেবো। সেটাই ভালো, তবু আমি জ্যোৎস্নাকে ভুলতে পারবো না আব্বা হুজুর। বলতে পারবে না, বলতে পারবে না, বলতে হবে কিভাবে যে তোমাকে বলাতে হবে তাও বাদশা মঙ্গরাজে ভালো করে জানা আছে। কোথায় জল্লাদ? ওজির আজম, কেন জল্লাদ এত বিলম্ব করছে? আমি তো কিছু বুঝতে পারছি না। এখন পুনরায় ডাকুন সেই জল্লাদকে। জল্লাদের হাতে আমার একমাত্র যত সন্তান, তার হাতে আমি তুলে দেব, তাকে নির্মম ভাবে হত্যা করবো। এই গাছের জল্লাদকে পাঠিয়ে দে। হয়তো বহুদিন পর রাজপ্রাসাদ থেকে ঘাতকের ডাক এসেছে। জানি না কোন সত্যি নারীর স্মৃতির সিঁদুর মোছা দিতে হবে, জানি না কোন মায়ের বুক খালি করতে হবে, জানি না কোন নারীর বুক থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে গিয়ে ওই কালীমার সম্মুখে বলি দিয়ে তার তাজা রক্ত এনে দিতে হবে। জাহাপনার কাছে আমাকে কি জন্য আদেশ করেছেন জাহাপনা? আদেশ, আদেশ, আদেশ! ওরে অপদার্থ, ঘাতক, চান্ডাল জল্লাদ, কেন এত বিলম্ব হলো? আমি যে দেখেছি আমার একমাত্র সন্তান শাহজাদা আনোয়ারকে বন্দী করে ওই দক্ষিণ মহাশয় নিয়ে যা। কি বলছেন জাহাপনা? রাজকুমারকে করব বন্দি? আমাকে আপনি ক্ষমা করবেন জাহাপনা? খামোশ! জল্লাদ, জাহাপনা, কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছিস? বন্দী কর, বন্দী কর! জাহাপনা, বন্দী কর! সারা জীবন আপনার খেয়েছি, আপনার দরবারে চাকরি করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন জাহাপনা। আমি যে রাজকুমারকে কিছুতেই বন্দি করতে পারবো না। ক্ষমা, ক্ষমা, না না না, কিছুতেই আমি তোকে ক্ষমা করবো না। তোকে ক্ষমা করবো না। এখনো সময় আছে, বলছি ওকে বন্দি কর, বন্দি কর। জল্লাদ! ঠিক
আছে জাহাপনা, আমি তাই করছি। কারণ আমি যে জল্লাদ, মানুষ হত্যা করাই আমার পেশা। আমার কোনো আবেগ থাকা উচিত নয়, আমার কোনো বিবেক থাকা উচিত নয়। হ্যাঁ জাহাপনা, আমি আমি রাজকুমারকে করছি বন্দী। রাজকুমার, জল্লাদ, সেই ছোট থেকে আপনাকে দেখে এসেছি। আজ আমার হস্তি আপনাকে করতে হচ্ছে আমাকে বন্দী। আপনি আমার মার্জনা করবেন। না জল্লাদ, তুমি তোমার আদেশ পালন করো। জোসনা, তুমি কেঁদো না জোসনা। আমি তো তোমাকে কথা দিয়েছিলাম জোসনা, আমি তোমাকে কোনোদিন ছাড়বো না। আমি দরকার হলে আমার জীবন দিব, কিন্তু জোসনা, আমার মন সব সময় তোমার চারদিকে ঘুরে থাকবে, আর শুধু আমার আত্মা বলবে জোসনা জোসনা। ঠিক আছে জল্লাদ, আমাকে নিয়ে চলো। রাজকুমার, রাজকুমার, জোসনা, জোসনা, বেদে কন্যা, তুমি কোথায় যাচ্ছ? উজির আজম, বেদ কন্যা, আমার একমাত্র সন্তান হাত ধরে আমার প্রাসাদে এসে আমার উচ্চ মাতাকে নিচু করে দিয়েছে। সে বেদ কন্যাকে আপনি বড় পাশে পাঠিয়ে দিন। হচ্ছে বাদশাহ বঙ্গরাজের হুকুম, হুকুম। আব্বা হুজুর, মা তারা, এখন আমার কি হবে? তুমি এই মুহূর্তে চলে যাবে জল্লাদের কাছে। যদি আনোয়ার তোমাকে ভালোবাসে তাহলে তাকে আনবে মুক্ত করে, আর যদি তোমাকে ভালো না বাসে তাহলে জল্লাদ তাকে সরিয়ে দেবে। তারপর তোমাকে আমি আবার রাজপুত্র দিয়ে বিয়ে দেব। তারপর হবে এই বঙ্গরাজের রাজ্য আমাদের। চলে আসো মা। বাংলার চোখ।